আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রসগোল্লা তৈরি করে দেখাবো। রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নেব। দুধ বলক উঠে গেছে। তো আগে থেকেই আমি একটা কাপের মধ্যে 3 টেবিল চামচ ভিনেগার আর 3 টেবিল চামচ পানি মিশিয়ে রেখেছিলাম। এখন এটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি চুলাটা কমিয়ে রাখবো। পুরোটা একবারে দেওয়ার দরকার নেই, 2-3 বারে আস্তে আস্তে দিলেই হবে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর আমার ছানাটা হয়ে গেছে। পানিটা একদম ক্লিন বেরিয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সিঙ্কের মধ্যে একটা বোল রেখে এর মধ্যে একটা সাদা ধোয়া কাপড় বিছিয়ে দিলাম। এর মধ্যে ছানাটা ঢেলে দেব। এখন ছানাটা ছেঁকে নেব। ছানা থেকে যে পানিটা বেরিয়েছে সেটা আমি ফেলে দেব। এখন কলটা ছেড়ে দিয়ে ছানাটা একটু ধুয়ে নিব। একটু হাত দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ধুতে হবে, তা নাহলে ভিনেগারের গন্ধটা থেকে যাবে। একইভাবে আমি আরও একবার ধুয়ে নেব। তো হয়ে গেছে। এখন এটা ছেঁকে উঠিয়ে নিব। ছানাটা ঝুলিয়ে রাখার দরকার নেই, এমনিতে চেপে চেপে পানিটা ফেলে দিলেই হবে। আস্তে আস্তে চাপ দিতে হবে যেন ছানা থেকে পানিটা বেরিয়ে যায়। হয়ে গেছে। এখন ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই ছানার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এখন এগুলোকে ভালোভাবে ময়ান করে নিতে হবে। এখন আমি হাতের তালু দিয়ে আস্তে আস্তে আমি এটা ময়ান করে নিব। প্রায় 5-6 মিনিট ময়ান করার পর আমার ছানাটা রেডি। এখন এটা আমি আলাদা আলাদা টুকরো করে নেব যেন আমার সবগুলো মিষ্টি সমান হয়। এবার 2 হাতের তালু দিয়ে এগুলোকে গোল শেপ করে নিতে হবে। কোথাও যেন ফাটা দাগ না থাকে। হয়ে গেছে এগুলো তৈরি করা। এখন এগুলো আমি শিরায় রান্না করে নেব। শিরা তৈরির জন্য একটা হাঁড়িতে দিয়ে দেব 1 কাপ চিনি আর 4 কাপ পানি। রসগোল্লার শিরাটা একটু পাতলাই হয়। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচি। শিরায় বলক এসে গেছে। চিনি গলে গেলে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব।
দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে দেব আর অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি চুলোটা কমিয়ে দিয়ে ঢাকনাটা সরিয়ে এগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তবে এই পুরো কাজটা করতে হবে খুব আলতো হাতে, মিষ্টিগুলো যেন ভেঙে না যায়। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব চুলো কমিয়ে দিয়ে। ভিউয়ার্স, এখন আমি চুলো বন্ধ করে দিয়েছি। আমার মিষ্টিগুলো একদম রেডি, পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো ভিউয়ার্স? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।